হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিয়ারন। আমরা গতকাল একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসির আন্ডারে একটি রিক্রুটমেন্টের নোটিফিকেশন পাবলিশ হয়েছিল এবং এখানে স্টাফ নার্স এছাড়াও আরও বিভিন্ন প্যারামেডিক্যালের পোস্ট রয়েছে। আমরা স্টাফ নার্সের জন্য কীভাবে অ্যাপ্লিকেশন করব সেই প্রসেস এখানে দেখানোর চেষ্টা করব। কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, কী কী ডকুমেন্টস লাগবে, অ্যাপ্লিকেশন ফি কীরকম রয়েছে এবং আমরা পোর্টালে কীভাবে অ্যাপ্লিকেশন করতে পারি, সমস্ত ডিটেলস আমরা এখানে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। তার আগে আরও একবার ভ্যাকেন্সিটা নিয়ে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। জুনিয়র নার্সিং স্টাফ কন্ট্রাকচুয়াল পোস্ট, টোটাল ভ্যাকেন্সি রয়েছে 12টি। তার মধ্যে আনরিজার্ভ রয়েছে 6টি সিট। ওবিসি এনসিএল যাদের নন ক্রিমিলিয়ার ওবিসি সার্টিফিকেট রয়েছে তাদের জন্য রিজার্ভেশন রয়েছে 4টি। এসসি রিজার্ভেশন রয়েছে 1টি, এসটির কোনো রিজার্ভেশন নেই। ইডব্লিউএস এর ক্যাটাগরির জন্য একটি রিজার্ভেশন রয়েছে এবং স্যালারি দেওয়া হবে কন্ট্রাকচুয়ালে 22,600 টাকা প্রতি মাসে। এছাড়াও আরও কিছু কিছু অ্যালাউন্স রয়েছে, সেগুলো মিনিমাল, তো সেগুলো আমরা দেখানোর চেষ্টা করছি না, সরাসরি আমরা অ্যাপ্লিকেশানে চলে যাব। যারা অ্যাপ্লিকেশান করতে চাইছো তোমরা নিজেদের মোবাইল থেকে, নিজেদের ল্যাপটপ থেকে, কম্পিউটার থেকে বা সাইবার ক্যাফে গিয়েও ফর্ম ফিল আপ করতে পারো। জাস্ট এই ভিডিওটার স্টেপ বাই স্টেপ ফলো করতে পারো, তাহলে তোমরা পুরো প্রসেসটা নিজে থেকে কমপ্লিট করতে পারবে। এবং যারা নিজে থেকে অ্যাপ্লিকেশান করতে চাইছো অবশ্যই নোটিফিকেশানটা বা এই যে পিডিএফটা রয়েছে একটু ফলো করার চেষ্টা করবে। আমরা সরাসরি 13 নম্বর পেজে চলে যাচ্ছি। এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশান করার জন্য, যেগুলো আমাদের অ্যাপ্লিকেশান করার সময় কাজে লাগবে। এখানে 7 নম্বরে বলা হয়েছে ফলোয়িং ইনফরমেশান অর ডকুমেন্টস টু বি কেপ্ট রেডি বিফোর অ্যাপ্লাইং অনলাইন। যখন আমরা অ্যাপ্লিকেশান করছি তখন আমাদের হাতের সামনে যেন এই ডকুমেন্টসগুলো বা ইনফরমেশানগুলো থাকে। প্রথমে যেহেতু আমরা অ্যাপ্লিকেশান করতে চাইছি, তো অ্যাপ্লিকেশান করতে গেলে আমাদের একটি ছবি এবং একটি সিগনেচার ম্যান্ডেটরি প্রত্যেকটার ক্ষেত্রে লাগে। সেক্ষেত্রে আমাদের একটি ফটোগ্রাফ এবং একটি সিগনেচার অটোমেটিক্যালি আমাদেরকে আগে আমাদের নিজের ফোনের স্টোরেজের মধ্যে বা ল্যাপটপ বা কম্পিউটারের মধ্যে দেখে দিতে হবে এবং সেটার সাইজটা কিন্তু এখানে ছোট। ফটোগ্রাফের সাইজ হবে 3.5 সেমি ইন্টু 3.5 সেমি, সিগনেচারের ক্ষেত্রেও একই, এবং ম্যাক্সিমাম ফাইল সাইজ হতে পারে 2 MB। সেক্ষেত্রে যে কোনো ফটোই হোক না কেন আমাদেরকে রিসাইজ করতে হবে, রিডিউস করতে হবে, যা এমবি রয়েছে সেটাকে আমাদেরকে কমিয়ে 2 MBর মধ্যে আনতে হবে। এবং এটা হতে পারে পিএনজি, জেপিজি, জেপিইজি, যে কোনো ফাইল হতে পারে। যে সমস্ত জায়গাতে আমাদের স্টার মার্ক দেওয়া রয়েছে সেইগুলো অবশ্যই ম্যান্ডেটরি। অল ডকুমেন্ট উইথ স্টার মার্কস আর ম্যান্ডেটরি। তো এখানে আমরা প্রোফাইল পিকচার, সিগনেচার, ক্লাস 10 মার্কশিট, ক্লাস 12 মার্কশিট, গ্র্যাজুয়েশন অথবা ডিপ্লোমা সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেটে স্টার মার্ক লক্ষ্য করতে পারছি। তাই এইগুলো আমাদেরকে অবশ্যই এখানে বসাতে হবে। তাই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, গ্র্যাজুয়েশন বা ডিপ্লোমা সার্টিফিকেট এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এগুলো এক একটা করে পিডিএফ করে নেবে। অবশ্যই 2 MBর মধ্যে একটা পিডিএফ করে নেবে। অ্যাডোবি স্ক্যান বা আরও কিছু কিছু অ্যাপ রয়েছে সেখানে যাবে, জাস্ট ফটোটা দেবে, ওখান থেকে পিডিএফ ফাইল কনভার্ট করা যায় এভাবে ক্রিয়েট করে নেবে। এক্ষেত্রে আর কোনো আমাদের ডকুমেন্টস প্রয়োজন নেই, কারণ সেরকম কিছু উল্লেখ করা নেই। আমাদের ফর্ম ফিল আপের আগে এ করে নিতে হবে, নাহলে ফর্ম ফিল আপের মাঝে যদি এগুলো করতে চাই সেখানে কিন্তু ফেল হয়ে যাবে আর আমাদের ফর্মটা সাবমিট হবে না। এবার আমরা সরাসরি চলে যাব ওয়েবসাইটে। তো আমরা এখানে সার্চ করে নিচ্ছি ডিভিসি। তো ডিভিসি সার্চ করে নিলেই প্রথমে আমাদের যে ওয়েবসাইটটা আসবে ডিভিসি দামোদর ভ্যালি কর্পোরেশন মাল্টিপারপাস রিভার। তো এখানে আমরা এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করলে আমাদের প্রথমে যে হোম পেজটি আসবে এটাই দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসির অফিসিয়াল ওয়েব পেজ। এখানে আমরা অনেকগুলো বার দেখতে পাচ্ছি, মেনু দেখতে পাচ্ছি, হোম, অ্যাবাউট আস, বিজনেস, কনজিউমার, প্রকিউরমেন্ট, ভিজিলেন্স, সিএসআর, ইনভেস্টর্স, আরটিআই, কেরিয়ার, মিডিয়া। তো আমরা এখানে কেরিয়ার দেখতেই পেয়েছি। কেরিয়ারে আমরা জাস্ট কার্সারটা রাখবো, মোবাইলের থেকে হলে এখানে জাস্ট ক্লিক করব। এরপর আমরা রিক্রুটমেন্টের আন্ডারে কার্সারটা নিয়ে চলে আসবো। এখানে আমরা ডান দিকে দেখতে পাচ্ছি রিক্রুটমেন্ট নোটিস, রিক্রুটমেন্ট রেজাল্ট। আমরা যেহেতু রিক্রুটমেন্ট নোটিফিকেশনের জন্য ফলো করতে চাইছি তা আমরা এখানে ক্লিক করে নেব। রিক্রুটমেন্ট নোটিস, যারা পিডিএফটা পেতে চাইছো এখান থেকে একইভাবে একই স্টেপে আসবে, তাহলেই তোমরা পিডিএফটা পেয়ে যাবে। তো এখানে আমরা নোটিফিকেশান পেয়ে গেছি, রিক্রুটমেন্ট নোটিস ফর এনগেজমেন্ট অফ প্যারামেডিক্যাল স্টাফ অন কন্ট্রাকচুয়াল বেসিস। এখানেই রয়েছে ক্লিক হিয়ার পিডিএফ। এখানে ক্লিক করলে আমরা পিডিএফটা পেয়ে যাব, যেটা আমরা আগে দেখানোর চেষ্টা করলাম। এবং এখানে রয়েছে ক্লিক হিয়ার টু অ্যাপ্লিকেশান। যারা অ্যাপ্লিকেশান করবে তাদেরকেও এইভাবে এই পোর্টালে এসে অ্যাপ্লিকেশান করতে হবে। তো ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই আমরা ক্লিক করবো। এখানে ক্লিক করলেই আমাদের এই ধরনের একটি ইন্টারফেস আসছে, ডিভিসি রিক্রুটমেন্ট অ্যাপ্লিক্যান্ট লগ ইন। যারা অলরেডি রেজিস্টার করে নিয়েছে তারা এখানে আসবে সরাসরি। যেহেতু আমরা এখনও লগ ইন করিনি তাই লগ ইন করার জন্য আমাদের অপশান রয়েছে একদম নিচের দিকে
ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন। তো সিম্পলি আমরা এখানে ক্লিক করে নেব। এখানে ক্লিক করলেই আমাদের অপশান এসেছে নিউ অ্যাপ্লিক্যান্ট রেজিস্টার হেয়ার। প্রথম থেকে নাম দিতে বলা হয়েছে, তো আমরা এখানে নাম দেবো। এখানে আমরা নাম বসিয়ে দিলাম। এখানে ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বারও আমার অটোমেটিক্যালি চলে এসেছে। এন্টার পাসওয়ার্ড, এখানে একটি আমাদেরকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। শুড ইনক্লুড আপার কেস, লোয়ার কেস, অ্যালফাবেট, নাম্বার, স্পেশাল ক্যারেক্টার, শুড বি অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার। অর্থাৎ আমরা যেই পাসওয়ার্ডটা ক্রিয়েট করব সেটা একটু যেন স্ট্রং পাসওয়ার্ড হয়। একটা স্মল লেটার থাকছে, ছোটো হাতের একটা বড় হাতের লেখা, একটা স্পেশাল নাম্বার থাকছে এবং কিছু সংখ্যা থাকছে। সেক্ষেত্রে আমরা আমাদের মতোভাবে ক্রিয়েট করে নিচ্ছি। তো আমরা আমাদের পাসওয়ার্ড ক্রিয়েট করে নিলাম। আমাদের গ্রিন সিগন্যাল এসে গিয়েছে স্ট্রং। প্লিজ এন্টার ওটিপি। তো এন্টার ওটিপির আগে যেটা পাওয়ার জন্য আমাদের এখানে গেট ওটিপি অপশান রয়েছে। আমরা সিম্পলি গেট ওটিপিতে ক্লিক করে নেব। ওটিপি চলে এসেছে, এখানে আমাদেরকে ওটিপিটা বসাতে হবে। তো আমরা ওটিপি এখানে বসিয়ে নেব। তারপর এখানে রেজিস্টার অপশান রয়েছে, রেজিস্টার অপশানে ক্লিক করে নেব। রেজিস্ট্রেশন ডান সাকসেসফুলি, আমাদের রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমরা চলে যাব ব্যাক টু লগ ইন। এই ব্যাক টু লগ ইনে আমরা ক্লিক করে নেব। এখানে আসার পর আমাদের যে ইমেল আইডিটা দেওয়া ছিল সেই ইমেল আইডিটা এখানে আমাদেরকে বসাতে হবে। তো আমার এই ইমেল আইডিটা দেওয়া আছে, তাই এই ইমেল আমরা বসালাম এবং এখানে যে পাসওয়ার্ডটা আমাদেরকে আমরা ক্রিয়েট করেছিলাম সেই পাসওয়ার্ড এখানে আমরা বসিয়ে দেবো। এখানে যে ক্যাপচা কোডটি রয়েছে, এখানে যেটা উল্লেখ রয়েছে সেটাকে আমাদেরকে এখানে কপি করে দিতে হবে। স্মল জি, ক্যাপস জি, স্মল আর 4, স্মল ভি, ক্যাপ ভি। নেক্সট আমাদেরকে এখানে গেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। আবারও আমাদের ওটিপি চলে এসেছে, এখানে আমরা ওটিপিটা বসাবো। এরপর আমরা সাইন ইন অপশানে ক্লিক করব। এখানে আমাদের একটি পপ আপ শো হয়েছে, ফর পেন্ডিং ফর্মস কমপ্লিশন প্লিজ চেক ড্যাশবোর্ড, ফর অ্যাপ্লাই নিউ পোস্ট প্লিজ ক্লিক অন অ্যাপ্লাই জব। যেহেতু আমরা নতুন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছি, তাই আমরা অ্যাপ্লাই যে জব অপশান রয়েছে সেই অপশানে আমরা ক্লিক করব। তো এখানে আমরা কেটে দিলাম। ড্যাশবোর্ড আমরা যেহেতু এখনও ফর্ম ফিল আপ শুরু করিনি, তাই ড্যাশবোর্ডে আমরা যাচ্ছি না, সরাসরি অ্যাপ্লাই জবে ক্লিক করে নেব। জব অ্যাপ্লিকেশান ফর্ম, এখানে আমাদের অনেক ডিটেলস চাওয়া হয়েছে। অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, অ্যাড্রেস ডিটেলস, রিকোয়ারমেন্ট ডিটেলস, এডুকেশনাল ডিটেলস, এক্সপিরিয়েন্স ডিটেলস। এখানে 5টা ডিটেলস আমাদের চাওয়া হয়েছে, এগুলো আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমরা ফিল আপ করবো। প্রথমে রয়েছে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, সিলেক্ট ক্যাটাগরি, কন্টেক্সচুয়াল, ডাইরেক্ট রিক্রুটমেন্ট এক্সপার্ট। যেহেতু এটা কন্টেক্সচুয়াল পোস্ট, কন্টেক্সচুয়ালে ক্লিক করলাম। পোস্ট অ্যাপ্লাই ফর, কোন পোস্টের জন্য আমরা অ্যাপ্লিকেশন করছি। যে সমস্ত পোস্টগুলো নোটিফিকেশান দেওয়া হয়েছে, টোটাল 8টি পোস্ট রয়েছে, সেই 8টি পোস্ট এখানে চলে এসেছে। আমরা আমাদের সিলেক্ট করে নিলাম জুনিয়র নার্সিং স্টাফ কন্ট্যাকচুয়াল। তো এখানে আমরা ক্লিক করে নিলাম। নেম ইন ফুল, অটোমেটিক্যালি আমাদের নাম এখানে চলে এসেছে। ফাদার বা স্পাউস নেম, এখানে আমরা ফাদার নাম বসাবো। তো এখানে আমাদের ডান দিকে অপশান রয়েছে, তো এগুলো সবই একটু ক্যাপচা দেওয়ার চেষ্টা করবে। ডেট অফ বার্থ এখানে আমাদেরকে চুজ করতে হবে, অপশান এখানে পেয়ে যাব আমরা। মান্থ এখান থেকে চুজ করতে হবে এবং এখান থেকে আমরা ইয়ার চুজ করে নেব। ম্যাক্সিমাম 62 বছর পর্যন্ত যাদের বয়স, তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেহেতু এটা কন্ট্যাকচুয়াল পোস্ট। জেন্ডার এখানে আমাদেরকে সিলেক্ট করতে হবে। নেক্সট রয়েছে মোবাইল নাম্বার, আমাদের অলরেডি বসানো হয়ে গেছে। অল্টারনেটিভ মোবাইল নাম্বার কারো যদি থাকে সেক্ষেত্রে আমরা বসানোর চেষ্টা করব। নেক্সট রয়েছে ল্যান্ডলাইন নাম্বার, যদি কারো থাকে। ইমেল আইডি আমাদের অটোমেটিক্যালি চলে এসেছে। প্যান কার্ড নম্বর এখানে কিন্তু ম্যান্ডেটরি নয়, কারণ এখানে কিন্তু আমাদের যে রেড স্টার মার্ক সেটা কিন্তু নেই। যেখানে রেড স্টার মার্ক রয়েছে
সেগুলো ম্যান্ডেটরি অবশ্যই ফিল করতে হবে। তো এখানে আমাদের আধার নাম্বার এখানে বসাতে হবে। আধার নাম্বার বসিয়ে দিলাম। ন্যাশনালিটি এখানে চুজ করতে হবে, সরি এখানে অপশানই আসছে না, তো ইন্ডিয়ান আমরা এখানে লিখে নিলাম। ম্যারিটাল স্ট্যাটাস, রিলিজিয়ান এখানে অপশান আছে, আমরা দেখে নেব। ক্যাটাগরি, কোন ক্যাটাগরি, এখানে কিন্তু ক্যাটাগরি আমাদের এসসি এসটি ওবিসি জেনারেল যা আছে সেটা আমরা এখানে ক্লিক করে নেব। ক্যাটাগরির ক্ষেত্রে যাদের ওবিসি ইনিশিয়াল সার্টিফিকেট নেই তারা কিন্তু জেনারেল হিসাবে ট্রিটেড হবে, তারা কিন্তু কোনো রিজার্ভেশন পাবে না। ওয়েদার এক্স সার্ভিসম্যান, নো। আর ইউ ডিভিসি ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট, অবশ্যই এখানে নো। ওয়েদার আরআইওটি ভিকটিম, এখানে অবশ্যই আমরা নো করলাম। পিডব্লিউবিডি, নো। ওয়েদার ডোমিসাইল ইন দ্য স্টেট অফ জম্মু কাশ্মীর ডিউরিং, এখানে একটা সাল দেওয়া হয়েছে 1980 থেকে 1989 পর্যন্ত, যদি ডোমিসাইল অফ জম্মু অ্যান্ড কাশ্মীর হয়ে থাকে সেক্ষেত্রে আমাদেরকে ইয়েস করতে হবে, নাহলে নো। ম্যাক্সিমামটাই আমাদের এখানে নো হবে। ব্যাস এখানে আমাদের হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। স্পেসিফাই ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এখানে আমাদের 3টে অলরেডি ল্যাঙ্গুয়েজ এখানে দেওয়া রয়েছে। আরও যদি কোনো কারো উর্দু বা অন্য কোনো নেপালি কোনো ভাষা জানা থাকে সেখানে সিলেক্ট করবে। হিন্দি এখানে রিড করতে পারি, রাইট করতে পারি, স্পিক পারি কি না। তো এখানে আমরা অপশান দেখতে পাচ্ছি, ইয়েস এখানে করতে হবে, গুড, ভেরি গুড, এভারেজ। তো এখানে রিড আমরা এভারেজ, যার যেটা অপশান রয়েছে এভারেজ, স্পিক, এভারেজ করে দিলাম। কেউ যদি সবই ভালো থাকে সে গুড, ভেরি গুড, এক্সিলেন্স যা আছে অপশান এখানে ক্লিক করবে। ইংলিশ, গুড, গুড, গুড। বেঙ্গলির ক্ষেত্রে এখানে আমাদের ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ব্যাস অপশান এসে গেল। কারো যদি এক্সট্রা কোনো ল্যাঙ্গুয়েজ এখানে অ্যাড করার থাকে, উর্দু হোক, নেপালি হোক, সাঁওতালি হোক, যাই হোক না কেন সেটা এখানে লিখতে হবে, টাইপ করতে হবে এবং এখানে যেমন অপশান রয়েছে সেগুলো নিতে হবে। রিলেশনশিপ, এনি রিলেটিভ ওয়ার্কিং ইন দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসিতে যদি কারো কোনো কেউ কাজ করে থাকে, ফাদার, মাদার, হাজব্যান্ড, ওয়াইফ, সন, ডটার, ব্রাদার, সিস্টার, নেফিউ, নিস, যে কেউ হোক না কেন যদি কেউ থাকে সেটা এখানে ইয়েস অথবা নো ক্লিক করতে হবে। আমরা এখানে নো করলাম। আমাদের ফার্স্ট যে স্টেপ ছিল সেটা কমপ্লিট হলো, আমাদেরকে এখানে সেভ অপশানে ক্লিক করতে হবে। সেভ অপশানে আমরা এখানে ক্লিক করলাম। নেক্সট আমাদের রয়েছে দেখো অ্যাড্রেস ডিটেলস। অ্যাড্রেস ডিটেলসে আমাদের যাবতীয় যা লাগবে সেগুলো চলে আসছে। এখানে আমাদেরকে স্ট্রিট নেম বসাতে হবে, তো এখানে আমরা বসিয়ে দিলাম। পোস্ট অফিস এখানে চুজ করতে হবে। এখানে আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট লিখে দিলাম, টাউন আরামবাগ এসে গিয়েছে। পিনকোড, এখানে পিনকোড আমাদেরকে বসাতে হবে। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, যেখানে আমাদের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন রয়েছে সেটা। আরামবাগ, বা যদি কেউ অন্য কোনো নামে বা যে নামে এখানে বসাতে চাইছো তার যদি ভালো নাম হোক, প্রতিটা স্টেশনে একটা একটা নাম থাকে, সেই নামে এখানে বসিয়ে দিতে হবে। ইজ পার্মানেন্ট অ্যাড্রেস ইজ সেম টু অ্যাজ করেসপন্ডিং অ্যাড্রেস, যদি একই অ্যাড্রেস হয় পার্মানেন্ট অ্যাড্রেস এবং অ্যাকাউন্ট নাম্বার যেখানে রয়েছে বা আমাদের সাথে যোগাযোগ করলে যে অ্যাড্রেস সেটা যদি একই হয় সেক্ষেত্রে ইয়েস, না হলে নো। তো আমরা এখানে ইয়েস করলাম, অটোমেটিক্যালি আমাদের বাকিগুলো ফিল হয়ে গেল। নেক্সট আমরা এখানে সেভ অপশানে ক্লিক করবো। আমাদের দুটো স্টেপ কমপ্লিট হয়ে গেল। এবার যে নেক্সট স্টেপ রয়েছে সেই নেক্সট স্টেপে রয়েছে চলে যাবো আমরা। রিকোয়ারমেন্ট ডিটেলস, এখানে কি কি লাগবে প্রথমে বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান স্টার্টিং ফ্রম 10th অনওয়ার্ড অ্যান্ড ম্যাক্সিমাম, এখানে 3 বলে কিছু অপশান রয়েছে। তো প্রথমে আমরা ক্লিক করবো। এখানে আমাদেরকে এখানে ক্লাস 10 থেকে যে যে কোয়ালিফিকেশান আমাদের রয়েছে
সেগুলো এখানে বসাতে হবে। এক্সাম প্রথমে রয়েছে সেকেন্ডারি, নেম অফ বোর্ড অর ইউনিভার্সিটি, whether ফুল টাইম রেগুলার কোর্স, যেহেতু আমাদের এটা রেগুলার কোর্স, ইয়েস। মেজর সাবজেক্ট টেকেন অর স্পেশালাইজেশন, যে সমস্ত মেন আমাদের সাবজেক্ট ছিল সেগুলো আমরা এখানে বসাবো। এছাড়া মেন এখানে সাবজেক্টগুলো বসিয়ে দিলাম। ইয়ার অফ পাসিং, যে ইয়ারে আমরা পাস হয়েছি সেই ইয়ারটা আমাদের এখানে বসাতে হবে। নেক্সট রয়েছে পার্সেন্টেজ অফ মার্কস ইন এগ্রিগেট নট টু বি রাউন্ডেড অফ, যে পার্সেন্টেজ আমরা মার্কস পেয়েছি সেই মার্কস আমাদের এখানে বসাতে হবে। তো এখানে আমরা বসিয়ে দিলাম। এখানে আমরা অ্যাড মোর অপশান পাবো, এই অ্যাড মোর অপশানে আমরা ক্লিক করে নেব। এখানে আমাদেরকে চুজ করতে হবে এইচএস এর সেকেন্ডারির পর যেটা রয়েছে, তো আমাদের হায়ার সেকেন্ডারি এখানে আমরা ক্লিক করে নিলাম। এগুলো আমাদেরকে লিখতে হচ্ছে, অন্যান্য ক্ষেত্রে যেমন অটোমেটিক্যালি অপশন চলে আসে, এখানে কিন্তু সেটা নেই। এখানে বোর্ড চুজ করতে হবে আমাদেরকে, কি কি মেন সাবজেক্ট ছিল সেই সাবজেক্ট আমাদের এখানে চুজ করতে হবে। তো ওখানে সাবজেক্টগুলো চুজ করলাম। এখানে পাসিং ইয়ার এখানে বসাতে হবে আমাদেরকে। পার্সেন্টেজ অফ মার্কস যেটা পেয়েছি সেই পার্সেন্টেজ অফ মার্কস আমাদের এখানে বসাতে হবে। এখানে আরও আমাদের অ্যাড অপশান রয়েছে, সেটা যদি আমরা চাই তো অ্যাড করতে পারি, বাট যেহেতু প্রফেশনাল কোয়ালিফিকেশান আলাদাভাবে চাওয়া হয়েছে তাই আমরা এখানে আর অ্যাড অপশানে ক্লিক করছি না, সরাসরি আমরা চলে যাবো প্রফেশনাল কোয়ালিফিকেশান। এখানে রয়েছে আমাদের নেম অফ দ্য প্রফেশনাল ডিগ্রি ও ডিপ্লোমা গ্র্যাজুয়েশন, যেটা আমাদের ডিগ্রি রয়েছে, যেহেতু অলরেডি জিএনএম যারা করেছে তারা এখানে অ্যালাউড, তাই জিএনএম থেকে যারা জিএনএম বিএসসি পোস্ট বেসিক বিএসসি এমএসসি যাই করুক না কেন চাইলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারে। তো এখানে আমরা জিএনএম এর অপশন দেবো। নেম অফ দ্য ইনস্টিটিউশন, যে ইনস্টিটিউট থেকে আমরা পাস আউট করেছি তো সেটা আমাদের এখানে দেখাতে হবে। ওয়েদার ফুল টাইম, যেহেতু এটা ফুল টাইম কোর্স। ইয়ার অফ পাসিং, যে ইয়ারে পাস আউট হয়েছে সেই ইয়ার আমাদের এখানে বসাতে হবে। পার্সেন্টেজ অফ মার্কস এগ্রিগেটেড, যেটা আমরা পেয়েছি সেই মার্কস এখানে আমাদেরকে বসাতে হবে। তো এখন মার্কস বসিয়ে দিচ্ছি। নেক্সট রয়েছে ডিসিপ্লিন বা স্পেশালাইজেশন, যে সমস্ত আমাদের সাবজেক্ট ছিল সেই সাবজেক্ট আমরা এখানে বসাতে হবে। তো আমরা এখানে অল করে দিলাম। ওয়েদার কলেজ অর ইনস্টিটিউট অ্যাপ্রুভড বাই AICTE অর অ্যাপ্রুভড বাই অ্যাপ্রোপ্রিয়েট স্ট্যাচুটারি অথরিটি, তো এখানে আমরা ইয়েস করব। নেক্সট আমাদের কোনো অ্যাড মোডের অপশান নেই। কারো যদি পোস্ট বেসিক বিএসসি থাকে বা জিএনএম এর পর অন্য কোনো কোর্স করা থাকে, কোনো ডিগ্রি হোক, ডিপ্লোমা হোক, সার্টিফিকেট হোক, এখানে বসাতে পারবে। ওয়েদার এডুকেশন অ্যান্ড আদার কোয়ালিফিকেশান রিকোয়ার ফর দ্য পোস্ট আর স্যাটিসফাইড, যেহেতু আমরা এলিজিবিলিটির মধ্যে পড়ছি তো এখানে আমরা ইয়েস করব। নেক্সট আমাদের অপশান রয়েছে সেভ, এখানে আমরা ক্লিক করে দেবো। আমাদের পরের যে স্টেপ রয়েছে এক্সপিরিয়েন্স ডিটেলস, যার যে ধরনের এক্সপিরিয়েন্স রয়েছে সেটা এখানে বসাবে। এক্সপিরিয়েন্স ডিটেলস স্টার্ট উইথ লেটেস্ট এক্সপিরিয়েন্স, তো এখানে আমাদের কি পোস্টে আমরা কাজ করছি বা কে কী হিসাবে কাজ করছি সেটা এখানে বসাতে হবে। যারা স্টাফ নার্স রয়েছে কন্ট্যাকচুয়াল বা এনইউএইচএমের আন্ডারে হোক যাই হোক না কেন, এছাড়াও যারা প্রাইভেট রয়েছে প্রাইভেটে কোন পোস্টে রয়েছে, ইনচার্জ হোক, সিস্টার হোক, ব্রাদার হোক, সেই এখানে অপশানটা আমাদেরকে দিতে হবে। তো এখানে আমরা বসালাম। নেম অফ দ্য অর্গানাইজেশন ডিপার্টমেন্ট, যেই জায়গাতে আমরা করছি সেই জায়গার এখানে নাম আমাদেরকে বসাতে হবে। ধরো আমরা একটা হসপিটালের নাম দিলাম এবিসি হসপিটাল, তো এখানে আমরা বসিয়ে দিলাম। কোন ডেট থেকে আমরা করছি সেটা আমাদেরকে এখানে বসাতে হবে। আমরা জুনের 1 তারিখ থেকে দিলাম এবং জুনের 26 তারিখ পর্যন্ত আমরা এখানে 24 তারিখ পর্যন্ত এখানে আমরা চুজ করলাম। স্যালারি ডিটেলস অর স্কেল পে বাউন্ড উইথ গ্রেড পে, তো স্যালারি কত টাকা পাওয়া যায় পার মান্থ হোক পার ইয়ারলি হোক সেটা এটা এখানে আমাদেরকে গ্রসলি বসাতে হবে। তো এখানে আমরা একটা বসানোর চেষ্টা করলাম, সেটা আমরা এখানে পার মান্থ দিয়ে দিলাম। নেচার অফ ডিউটিস অর জব পারফর্ম, কী ধরনের ডিউটি আমাদের এটা রয়েছে কন্ট্রাকচুয়াল বা পার্মানেন্ট সেই ধরনের জিনিসগুলো আমাদের এখানে উল্লেখ করব।
এখানে আমরা কন্ট্রাকচুয়াল নার্স দিলাম। এবার আমাদের নেচার অফ ডিউটি, সেটা যদি আমরা ওটি হোক, আইসিইউ হোক, বা যেখানে যেই হিসাবে পোস্টেড রয়েছে, ওটি নার্স হতে পারে, আইসিইউ নার্স হতে পারে, সেটা আমরা এখানে লিখে দেওয়ার চেষ্টা করবো। ধরো আমরা ওটি নার্স লিখলাম, তো এখানে আমরা আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল। যদি আরও কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে পূর্বেকার, সব থেকে যেটা লেটেস্ট রয়েছে সেটা প্রথমে দেবে, তারপর যেটা রয়েছে সেটা পরপর দেওয়ার চেষ্টা করো। তো এখন আমরা অ্যাড মোর করে করতে পারি, যেহেতু আমরা একটা এক্সপিরিয়েন্স দিচ্ছি তাই অন্য কোনো কিছু অ্যাড করছি না। নেক্সট রয়েছে, আর ইউ এমপ্লয়েড ইন এনি গভর্নমেন্ট অর সেমি গভর্নমেন্ট অর পাবলিক সেক্টর আন্ডারটেকিং অন রেগুলার বেসিস। যদি আমরা কোনো গভর্নমেন্ট সেক্টরে কাজ করি তো এখানে আমাদেরকে ইয়েস করতে হবে, যদি আমরা নো করি তো অন্য এখানে এসে আছে। যারা গভর্নমেন্ট সেক্টর দেখানোর চেষ্টা করছে বা দেখাবে তাদেরকে কিন্তু এনওসি প্রোভাইড করতে হবে। এবার আরও কিছু আমাদের অপশান রয়েছে। এখানে এনি অ্যাচিভমেন্ট অর এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস অপশান রয়েছে, কারো যদি কিছু থাকে সেটা এখানে বোঝানোর চেষ্টা করবে। নেক্সট রয়েছে ভিজিবল মার্ক অফ আইডেন্টিফিকেশন, যদি কারো কোনো বডিতে কোনো জন্মগত দাগ, কোনো বার্নের দাগ বা যে কোনো উন্ড হোক না কেন, যেটা আমাদের স্পেশাল মার্ক, যেটা দেখে আমরা আইডেন্টিফাই করতে পারবো, সেরকম যদি থাকে সেটা এখানে বসাবে। যদি না থাকে এনআই এর বা এনআই কিছু একটা লিখে দেওয়ার চেষ্টা করবে। ডিটেলস অফ এনি ক্রিমিনাল অর সিভিল অর ভিজিলেন্স অর ডিসিপ্লিনারি কেস, যদি কারো কোনো ক্যান্ডিডেট ইনভলভড হয়ে যায় বা কারো এগেনস্টে করা থাকে সেটা আমাদেরকে ওখানে বলতে হবে যদি থাকে। ইফ এনি আদার ইনফরমেশন, যদি আরও কোনো ইনফরমেশন দেওয়ার থাকে সেটা এখানে আমাদেরকে বসাতে হবে। তো আমরা এখানে নো করে দিলাম। নেক্সট অপশান রয়েছে সেভ, সেভ অপশান আমরা এখানে ক্লিক করে দিলাম। এই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন ডিটেলস, সমস্ত ডিটেলস এখানে আমরা পেয়ে যাব। এরপর আমাদেরকে এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশান রয়েছে, যদি আমরা কোনো কিছু চেঞ্জ করতে চাই এখানে চেঞ্জ ডিটেলসের অপশানও রয়েছে। আমরা সরাসরি এখানে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে নেব। ফর্ম ফিল আপটা অনেকটা সময় লাগছে কিন্তু। তো এখানে আমাদের যেই অপশানগুলো আমরা আগে বলেছিলাম, একদম প্রথমে আলোচনা করেছিলাম, একটি ছবি এবং একটি সিগনেচার, তো সেটা আমরা অটোমেটিক্যালি একটি ফাইলে আলাদাভাবে সরিয়ে রেখেছি ক্রিয়েট করে। তো এখানে প্রথমে রয়েছে প্রোফাইল পিকচার ম্যাক্সিমাম সাইজ অফ 2 MB, নেক্সট পরেরটি রয়েছে সিগনেচার ম্যাক্সিমাম ফাইল সাইজ 2 MB। তো প্রথমে আমরা প্রোফাইল পিকচার বা আমাদের যারা ফটো, সে ফটো আপলোড করব। তো এখানে আমরা আপলোড অপশানে ক্লিক করব। আপলোড অপশানে ক্লিক করলেই আমাদের যেখানে সেই ফাইলটা রয়েছে অটোমেটিক্যালি আমরা মার্ক করে রেখেছি, তো আমরা সেখানে চলে যাব। এখানে আমাদের ফটো রয়েছে, এখানে আমাদের সিগনেচারও রয়েছে। তো আমরা প্রথমেই ফটোতে ক্লিক করে নিলাম। আমাদের ফটো এখানে চলে এসেছে, কোনো কিছু ভুল নেই, অটোমেটিক্যালি চলে এসেছে। এরপর আমরা সিগনেচারেও ক্লিক করব, আপলোডে ক্লিক করলাম। এখানে আমাদের যে ফাইলে রয়েছে সেই ফাইল আমরা এখানে চুজ করে নেব। আমাদের সিগনেচার এখানে চলে এসেছে, সুতরাং আমরা দুটোই আপলোড করে দেবো। ফটো আমাদের আপলোড হচ্ছে। অ্যাপ্লিকেশন করছো অবশ্যই এই জায়গাটা খেয়াল করবে, এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু আমাদেরকে আপলোড করতে হবে। যে সমস্ত জায়গাতে আমাদের স্টার মার্ক দেওয়া রয়েছে সেইগুলো অবশ্যই ম্যান্ডেটরি, অল ডকুমেন্ট উইথ স্টার মার্কস আর ম্যান্ডেটরি। তো এখানে আমরা প্রোফাইল পিকচার, সিগনেচার, ক্লাস 10 মার্কশিট, ক্লাস 12 মার্কশিট, গ্র্যাজুয়েশন অথবা ডিপ্লোমা সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেটে স্টার মার্ক লক্ষ্য করতে পারছি। তাই এইগুলো আমাদেরকে অবশ্যই এখানে বসাতে হবে। তাই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, গ্র্যাজুয়েশন বা ডিপ্লোমা সার্টিফিকেট এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এগুলো এক একটা করে পিডিএফ করে নেবে, অবশ্যই 2 MB মধ্যে একটা পিডিএফ করে নেবে। অ্যাডোবি স্ক্যান বা আরও কিছু কিছু অ্যাপ রয়েছে সেখানে যাবে, জাস্ট ফটোটা দেবে, ওখান থেকে পিডিএফ ফাইল কনভার্ট করা যায় এভাবে ক্রিয়েট করে নেবে। এবং তারপর আমাদের যে স্টেপ বাই স্টেপ রয়েছে চুজ ফাইলে আসবে। চুজ ফাইল আসার পর এখানে যেই জায়গাতে আমাদের ডকুমেন্টস থাকছে সেই ডকুমেন্টসের আমাদেরকে অপশানে ক্লিক করে নিতে হবে এবং আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এগুলো প্রোভাইড করে দিতে হবে। নেক্সট আমাদের রয়েছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের ডকুমেন্টস, তো এখানে ডকুমেন্টস দিলাম। আমাদের দেখো যে সমস্ত ডকুমেন্টসগুলোতে স্টার মার্ক দেওয়া আছে সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখানে আমরা আপলোড করে দেবো, আপলোড। যে সমস্ত ডকুমেন্টসগুলো আমরা দেখলাম সেগুলো অটোমেটিক্যালি আমাদের আপলোড হয়ে গেছে। এখানে থেকে আমরা ভিউ করে নিতে পারি ডকুমেন্টস বা সিগনেচার। তো আমরা এখানে প্রথমে প্রোফাইল পিকচারটা দেখে নিলাম, আমাদের প্রোফাইল পিকচার ঠিকঠাকই রয়েছে। তো এখানে আমরা ব্যাক করব। এরপর আমাদের
সিগনেচার বা সমস্ত ডিটেলসগুলো ঠিকঠাক আছে কিনা চাইলে দেখে নিতে পারো। এরপর আমাদেরকে এখানে ডিক্লারেশনে ক্লিক করতে হবে। টিক অপশানে ক্লিক করলাম এবং আমরা এখানে ফাইনাল সাবমিটে ক্লিক করে দেবো। ফাইনাল সাবমিটে ক্লিক করে দিলে আমাদের টোটাল যে অ্যাপ্লিকেশান বা আমাদের ফুল যে প্রসিডিওর ছিল সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। ফর পেন্ডিং ফর্ম কমপ্লিশন প্লিজ চেক ড্যাশবোর্ড। তো এখানে আমরা কেটে দিলাম এবং অ্যাপ্লিকেশান স্ট্যাটাস সাবমিটেড অ্যাকশন, এখানে ভিউ অপশানে ক্লিক করলাম। এই হচ্ছে আমাদের টোটাল অ্যাপ্লিকেশান, সমস্ত কিছু রয়েছে এখানে, সমস্ত ডিটেলস এখানে রয়েছে। তো অ্যাপ্লিকেশান প্রসেসটা কিছুটা লেন্দি রয়েছে, প্রায় 30 মিনিটের মতো। এভাবে স্টেপ বাই স্টেপ তোমরা যদি ফলো করো, নিজের মোবাইল থেকে নিজের কম্পিউটার, ল্যাপটপ বা সাইবার ক্যাফে গিয়েও এইভাবে স্টেপ বাই স্টেপ নিজের অ্যাপ্লিকেশান কমপ্লিট করতে পারবে। এখানে কোনো পেমেন্ট করতে হচ্ছে না,